আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন কেনে? রোজাতে অনেক জিনিস থেকে পরহেজ করা যায় কি যায় না? যে লোকটা দিনে 3 বার দারু না খেলে দিন কাটতো না, রোজা যদি করে লাই লোকটা দিনের বেলায় আর দারু খেতে পারবে না। পারবে? আর 1 মাস যদি লোকটা রোজা করে লাই, আর রোজা করার পরে যদি লোকটা 1 মাস রমজানের মাসে দারু থেকে বেঁচে যেতে পারে, 1 মাসে আশা করি লোকটা বদলে যাবে। আর তার কাছ থেকে কইবে 1 মাস যখন ছুটে গেল, হালে হালে অভ্যাসটা ছুটে যাবে, লোকটা বদলে যাবে। তো তাকু এই জন্য তাকুয়া, এই পরেজগার হওয়ার একটা মাস হলো এই রোজা। যে লোকটা নামাজ পড়ে না, ওকে দেখবেন রমজান মাসে নামাজ পড়ে না, অন্য দিন নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে নামাজ পড়ে। এই লোকটা যখন 1 মাস নামাজ পড়ে নিবে, তখন লোকটার অভ্যাস পড়ে গেল, হবে রোজা কইরাও নামাজ পড়তে পারছো না, তখন আর এখন কিনা পারবো না, মেলে ঝনে এই হিসাবে রোজা থেকে ধরে লাই, তো নামাজ ধরিয়ে লাই, তো সুধরিবার একটা এই মাস। মেলাই গেলা জিনিস, কত কথা বলবো। যে লোকটা গুনহাতে দিনের বেলায় লিপ্ত থাকতো, সেই লোকটাও কি হয়, কতগুলো খাইনি খাওয়া মানুষের আদত পরিবর্তন হয়ে যায়, যে যখন 1 মাস খেলাম না আর এ ছেড়ে দিই, আর তো খাবো, 1 মাস থাকতে পারলো তো যাক ছুটে গেল। এইরকম ভাবে অনেকগুলো গুনহা থেকে এই মাসে বাঁচতে পারা যায়। তারপরে একটা রোজাদার অন্য মাসে মানুষ ঝগড়া করে, রমজান মাসে ঝগড়া হলে মানুষ ঝগড়া করে না। কেন করে? আমরা করেলি, কিন্তু না, আল্লাহ পাকের নবী বলেছেন, যদি রমজান মাসে কাউরির সাথে তোমার কথা কাটাকাটি হয়ে যায়, কেউ যদি তোমাকে অন্যায়ভাবে গালিও দিয়ে দেয়, ঝগড়া করতে বাধ্য করে, তুমি ওখান থেকে একটাই কথা বলে কেটে যাও, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজা করে আছি, আমি তোমার কথায় জবাব দিব না। যদি এবার এই কথা বলে বেরিয়ে যায়, ঝগড়া হবে, কথায় কথায় তখন কইছে আই নেবে তোকে দিছি, ও কইছে হাই তো তোর একলাই খুন আছে, করতে করতে আগে বাড়তে বাড়তে মায়ের পিঠে কেস কেসালি হয়ে কত লম্বা হয়ে যায়। তবে এই রমজান এত বড় একটা গুনাহ থেকে বাঁচিয়ে দিলে, এত একটা ক্ষতি থেকে। ফল কথা, রমজান মাস আল্লাহ দিয়েছেন কেন? আপনাকে পরহেজগার করার লাগে, আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা রমজান পাওয়ার পরে কি তাকওয়াওয়ালা পরহেজগার হইতে পেরেছি? শুনেলেন, একদিন আল্লাহ পাকের নবী মিম্বারে, ও মুসলমান ভালো করে শুনেন, যারা রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে মাফ করাতে পারলেন না, যারা রমজান পাওয়ার পরও নিজকে শুধরাতে পারলেন না, তারা শুনেলেন আল্লাহ পাকের নবী বলেছেন, একদিন বিশ্ব নবী খুতবায় মিম্বারে চড়ছেন, আর প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া বলে আমিন, 3টে সিঁড়িতে পা দিয়ে নবী আমিন শব্দ বললেন। সাহাবায়ে কেরাম পরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে অনেক জুমাই দেখেছি খুতবা দিতে, মিম্বারে অনেকবার দাঁড়াতে দেখেছি, কিন্তু আপনি কোনোদিন এইভাবে আমিন বলেননি, কিন্তু আপনি কেন আজকে মিম্বারে পা দিয়ে আমিন বললেন? আল্লাহ পাকের নবী বললেন, শোনো, আজকে জিবরিল আমার কাছে এসেছিল, আমাকে এসে 3টে কথা বলল, ওই 3টে কথার মধ্যে একটা কথা এটা ছিল ভাইজান, যে যারা রমজানুল মুবারককে পাওয়ার পর নিজের গুনাহকে মাফ করে পাক সাফ হতে পারলো না, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। আর ওই কথাতে নবীও সাথ দিয়ে দিয়েছেন, কি বলেছেন? আমিন। চিন্তা করেন, রমজান মাস আপনার আমার শুধরার মাস। শুধরিব কি করে? রোজাই তো রাখি না। কত মানুষ আল্লাহু আকবার রোজা রাখছে, আর কত মানুষ রোজা নিয়ে যে কত
রকমের। আজকেই আমি চলে আসছি লাভা থেকে জালসা করে, হ্যাঁ, তো দেখলাম মুসলমান আমার ভাই পেশেন্ট নিয়ে যাইছে হসপিটালে, হ্যাঁ, লোকটা পেশেন্ট নিয়ে যাইছে হসপিটালে, আর লম্বা টানে একবার আমার একটু লাজ লজ্জাও তো হওয়া দরকার গো, যে আগা দিকে মৌলভী সাহেব বসে আছে, সামনে একবারে লম্বা করে বিড়ি ধরিয়ে দিল গো। আফসোস করল, হ্যাঁ, কোনটে হাইয়া চলে গেল। এই জন্য নবী বলেছেন আল হায়া ও সাওবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অংশ। যখন মানুষের মধ্যে থেকে শরম চলে যাবে, গুনাহ করা তার জন্য আসান হয়ে যাবে। শরমে মানুষ গুনাহ করে না নাকি? অনেক মেলাই মানুষ আছে শরমের কারণে গুনাহ করে না, যে এই গুনাহটা যদি করি তাহলে দুনিয়া কি কইবে, বাপের আগাতে কেমন করে মুখ দেখাবো, সমাজের লোকের কাছে কেমন করে মুখ দেখাবো, এটাই তো হলো হায়া। আর এই হায়ার কারণে মানুষ অনেকগুলো গুনাহ থেকে বেঁচে যায়, অনেকগুলো গুনাহ করে না। কিন্তু যখন মানুষের মধ্যে থেকে হায়া শেষ হয়ে যাবে, যখন মানুষের মধ্যে থেকে লজ্জা চলে যাবে, ওই লোকটা আর গুনাহ করা আসান হয়ে যাবে। কেন? ওকে শরম বলে জিনিস নাই। ওকে কেউ কিছু বললেই কি, না বললেই কি, খারাপ বললেই কি, ওর তো শরমই নেই। আর যখন যার শরম না থাকবে, ওর লেগে গুনাহ করা কোনো বড় কথা হলো? কোনো কথা নয়, বেহায়ার মতন বেড়ে বেবো। তো বন্ধুরা আমার, ভাইজানেরা, রমজানুল মুবারকের মাস আমরা পেয়েছি ঠিক, কিন্তু রমজানের রোজা আমরা সবাই রাখতে পারি না। কাউরির তো পেট ব্যথা, কাউরির তো বমি হয়ে গেল, ই ফতুয়া ফারাই যে আমি যাই না, আলহামদুলিল্লাহ আমি আলাই ফতুয়া বাজি কমেছে। আগে খালি বলি সাহেব উল্টি হয়ে গেছে, রোজা হয়ে গেছি, এখন আলহামদুলিল্লাহ শুনে শুনে সব শিখে লেছে, খুব ভালো শিখে লেছে, আর জিজ্ঞেস করে না। উল্টি হলে রোজা হবে। আগে বেরাস করেছে, তা কইছে মুলি সাহেব বেরাস করলে রোজা হবে জি, হ্যাঁ, বেরাস করলে রোজা হবে, মিসওয়াক করলে রোজা হবে। আগে আগে কিছু করতে মাকরু হয়ে যাবে। আরে ভাই মাকরু টাকরু হয় না, হয় হালাল বা হবে না, দুটার একটা হবে। হ্যাঁ, তো এগুলোতে রোজা আপনার কিছু হবে না। তবে রোজা আমরা রাখবো পরেজগার হওয়ার জন্য। এবার কিছু মানুষ রোজা রাখতে পারে না, আছে না নাই? আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রোজা রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা ওয়াসুক আছে, এবার ওয়াসুক বলে দিলে তখন সবাই এটা মনে করে লিয়েন না যে সামান্য একটু খালি মাথা লাগাটাও তো ওয়াসুক, একটু পেটে মানে 3টা কিডনিতে পাথর হয়ে গেছে ছোট ছোট, একবার সময় লাগছে, এটাও তো ওয়াসুক, একটু খাসি হয়েছে, এটাও তো ওয়াসুক। তখন মনে করে নিলেন না যে এটা আমি তো ওয়াসুক আছি, তা আমার লেগে ছুট আছে। হ্যাঁ, ও কোন ওয়াসুক? ইয়ামন বেমারি শুনেলেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা ওয়াসুক আছে বা সফরে আছে। এবার সফরে কেউ দিল্লি থেকে বাড়ি আসবে বা কেউ দিল্লি থেকে বাড়ি যাচ্ছে রাতের সময়। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ গাড়িতেও খাবার পাওয়া যায়, যদি পান তাহলে খেলেন, কোনো অসুবিধা নাই, রোজা রেখেলেন। আর যদি সাহারি না পাওয়া যায়, ইফতারের সামান পাওয়া যায় না, অসুবিধা মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারে, আমি তোমার ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা উরিদু বিকুমুল উসর, আমি আল্লাহ তোমার সাথে সব সময় নরমের ব্যবহার করেছি, তোমাকে আমি কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ চাই না যে তুমি গাড়িতে খেতে পেলে না রাতে, আর তুমি না খেয়ে গাড়িতে মরো। আমার আল্লাহ কোনোদিন বান্দাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ বলেন, ওয়ামা আনা
বিযাল্লামিল লিল আবিদ। আমি কোনো বান্দার উপরে জুলুম করি না, আমি মানুষের উপরে জুলুম করি না। আল্লাহ আপনার আমার উপরে জুলুম করবে না। এই জন্য বলে দিলেন তোমাদের মধ্যে যদি কেউ অসুখ থাকে, তাহলে এক তো বেমারে লোকটা শুকিয়ে কমজোর হয়ে গেছে, আর তারপরেও যদি তাকে রোজার বোঝা আল্লাহ চাপিয়ে দিতেন, লোকটা তাহলে মরে যেত। আজ যেরকম দিনটা, আজকের দিনটা নিয়ে এলেন, ভালো ভালো মানুষ আমরা শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম কিনা? আজকের দিনটা যেমন গেল, তো ভালো ভালো মানুষ আমরা শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম, চলতে পারছিলাম না। তো যদি একটা কমজোর মানে অসুখে পড়ে আছে একটা লোক, জওয়ান মানুষ কিন্তু এমন জ্বর একবারে থেকে 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 একবারে কমজোর হয়ে গেছে, এবার ওই লোকটাকে ফের ওর উপরে রোজা করতে বলা যায়, তো লোকটার লেগে ভারী হবে না? হবে না এটা? এই জন্য আল্লাহ বলছেন আমি তোমার সাথে কোনোদিন মুশকিল ব্যবহার করিনি, আমি আল্লাহ তোর উপরে আসানি করেছি। কি? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই রোজাটাকে তুমি অন্য মাসে তুমি কি করো? আদায় করে নিও, কিন্তু মাপ পাবে না। এবার মহিলারা, আমার মা খালাদের মাসে, প্রত্যেক মাসে যারা সাবালিকা হয়ে গেছে, যেই মেয়েরা 5 দিন 7 দিন মাসে মাইনার রক্ত আছে, খুন আছে, হাইজের খুন আছে, রক্তপাত হয়, ওই সমাতে মহিলারা তারা কি করবে? আমার মা বোনেরা, আপনারা অনেক এখন হুঁশিয়ার হয়ে গেছেন, তবে কেউ যদি না বুঝেন, ভালো করে বুঝলেন, যারা ওই হালাতে নামাজ আপনার মাপ, কিন্তু রোজা আপনার কাজা। এই রোজা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আপনাকে অন্য মাসে এই রোজা আবার পুরা করতে হবে। এবার কিছু মায়া লোককে একটা বেমারি থাকে, লজ্জার কথা নয়, শিখিয়ে দেওয়ার লেগে কথাটা বলে দিচ্ছি। কিছু মায়া লোককে বেমারি হয়ে যায়, কি? ইস্তেহাজার বেমারি। একটা ইস্তেহাজা একটা বেমারির নাম, মানে রক্তপাত হওয়া। একটা নিয়ম আছে মহিলাদের, আল্লাহর হুকুমে মাসে 5 দিন 4 দিন 6 দিন বা 7 দিন মানে মাহিনার রক্ত যায়। কিছু মায়ের লোক আছে একটা ইস্তেহাজার বেমারি যাকে হয়ে গেছে, 7 দিনে ভালো হলো না, 10 দিন 15 দিন ধরে হয়ে চলিচ্ছে, রক্ত এসে চলিচ্ছে। তো যেটা হলো হাইজের খুন, মাহিনার খুন, এই রক্তটা, এই খুনটা হবে কালো পচা খুন। আর যেটা হলো ইস্তেহাজার রক্ত, ওই রক্তটা হবে তাজা রক্ত, লাল রক্ত। এবার যখন একে চিনহার লাগে মা খালা, আপনাকে আমি বলে দিলাম, যদি কোনো মহিলাকে এরকম অসুখ থাকে, কেন হাইজের অবস্থায় রোজা মাপ, কিন্তু ইস্তেহাজার অসুখে রোজা মাপ নাই, বুঝতে না পেরে রোজা ছুটে যায়, গুনাহগার হয়ে যাচ্ছে। এই জন্য জাইনা লওয়াটা, রোজা ও নামাজ দুটাই আদায় করতে হবে। ওই সব তাহলে চিনহার জন্য বলে দিলাম যে মাহিনার রক্ত, তখন বলবে যে মৌলভী সাহেব আমি কেমন করে চিনব, কেমন করে জানবো? তখন আপনাকে প্রথম আপনার যখন মাহিনা এসেছিল, তখন কয়দিন হয়েছিল আপনাকে ওইটা ধ্যান করতে হবে। যে প্রথম যখন আমি সাবালিকা হয়েছিলাম, লাইখেছিলাম, তখন আমার মাসে 4 দিন আসতো কি 5 দিন আসতো। ওই জয় দিন আসছিল, ওই অতটি দিনকে হাইজের সুমার করে, হাইজের মাহিনার রক্ত সুমার করে তাকে ছেড়ে দিবে, আর দিয়ে পাক গোসল করে নিয়ে পাক হয়ে তারপরে সে নামাজও পড়বে, রোজাও করবে। বলবে মৌলী সাহেব কেমন করে রোজা করবো জি, নমাজও খাড়ো হবার বহে যে চলে আসবে। ওর লেগে তুলা দিতে হয়, তুলা দিতে হবে, পেন দিয়ে তুয়া কাপড় দিয়ে নিতে হয়, তারপরে পেন পরে নিতে হয়, যাতে রক্তটা বহে না যায়, জায়গাতে থেকে যায়, কাপড়ে শুষেলায়। কোনো ব্যবস্থা করতে হবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না, রোজাও ছাড়া যাবে না, ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা অসুখ বা
সফরের অবস্থায় আছে, ওই লোক গালা যদি চায় তোরা যদি করতে রোজা রাখতে না পারে তাহলে রোজার কাজা করবে আর অন্য দিন তার আদায় করে নিবে, অন্য মাসে এই রোজাকে পূরণ করবে। কিন্তু ভাইজান গো, কিছু এমন অসুখ আছে যার ভালো হওয়ার কোনো আশা নাই। 6 মাস থেকে বুড়া মানুষ পড়ে আছে, একবারে খাটে পাটে লেগাতে, খালি দুটা দাঁত না কোনো রকম মুখখানে দিচ্ছেন বা দুধ দিচ্ছেন, কিছু দিচ্ছেন, একটু খাইছে আর ওই বিছানে পড়ে আছে, না উঠতে পারছে না চলতে পারছে, আছে না নাই? অনেক মায়ের এরকম আছে, পড়ে আছে, অনেক বুড়া বুড়ি বয়স্ক মানুষ পড়ে আছে। ওই সময়তে কি করবেন? ওরা কি করবে তাইলে? ওরা তো অন্যদিন আদায় করবে। অন্যদিনে আদায় কারা করবে? যার ভালো হওয়ার আশা আছে, ওরা ভালো হয়ে করবে। কিন্তু এই তো এমন অসুখ যে আর ভালো হওয়ার আর আশাই নাই, তো কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি এই রকম হয়ে যায় তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখার, ওই রকম অসুখ যারা কম ভালো হওয়ার আশা আছে তারা অন্য দিনে আদায় করবে, আর যারা ভালো হওয়ার আশা নাই ফাফিদিয়াতুন তুআম মিসকিন, মিসকিনকে খাবার দিয়ে ফিদিয়া দিয়ে তার রোজাকে পূরণ করে দিবে। তো আর ফিদিয়ে দিয়ে দিতে হবে। ফিদিয়ে কি? একটা মিসকিনকে আশুদা করে